সত্যবাদী বলতে যারা হক কথা বলে জেলত বন্দি থাকে। মামুনুল হক, আজিজুল হক, কুলজাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবীকেও ওরা 2.5 বছর বন্দি করে রাখছিল। কথা কন না কেন? আমির হামজা জেলের থেকে বের হয়ে আসা কি বলছে? আমি চুরি করছি, আমি ডাকাতি করছি, আমার হাতে হাত কড়া, আমার কোমর ডান্ডা বেরি। কারণ কি? আল্লাহর ভয় যদি কলিজায় রাখতে চাও, সত্যবাদীদের সাথে হও। তারাই সত্যবাদী যারা কোরআনের কথা বলে। জোরে কোন কথা কন না কেন? আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি হচ্ছে? বিচার দিবেন কার কাছে? সব শালাই চোর। কথা কন না কেন? সব শালাই। আমি যদি বলবো সব শালা, আপনারা বলবেন চোর। চোরের বিচার চোর কোনোদিন করবার পারবি? যখন পারবি? মুরগি চোরাক ধরে লেগেছে মেম্বরের কাছে, মেম্বর তোর সেই বিচার করি। চোর খেলে হাসে, হাসিস খারে। আমি করি মুরগি চুরি, মেম্বর করে গম চুরি। আমরা দুইজনে চোর ভাই। না, এক মেম্বরের কাছে হবি না, চেয়ারম্যানের কাছে নিয়ে যাবি। এবার চেয়ারম্যানের কাছে নিয়ে যাচ্ছে, চোর আরো ধরে হাসে। আবার হাসিস করে, বলে মেম্বার করে মনে মনে, চেয়ারম্যান করে টনে টনে। তো তোর বিচার করবি কে রে? চোরের দেশে চোর কোনোদিন বিচার হয় না। ধরে কথা কন না কে? আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআনের বিচার হবে। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআনের বিচার হবে। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী 2খানা হাত তুলেছে। আপনারা কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায় নূর নবীজির জুতার ধুলাই দয়ার নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতলায়ে দীওয়ানে মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, আল্লাহর হস্তে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলপতিয়া, রুদ্রবাড়িয়া সহ কি গাতি, তেলিগাতি, যুগিগাতি 4 গ্রামের সমন্বয়। তাহলে মেয়েরাজ মানে কি তো বুঝতেছেন? ওসমান কয় ভাইরে কয়েক বছরের সামনে কাতারে পড়তেছি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো। কাক বলতেছে? ওসমান গনিকে বলতেছে তোমার চোখের সমস্যা আছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাত ধরছে, ধরে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আত্তাকুল্লাহ মনে আছে? আত্তাকুল্লাহর ওয়াজ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আত্তাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন করতে চাও তাহলে সত্যবাদীর সাথী হও। সত্যবাদী মা'আস সাদিকিন মানে কি? সত্যবাদীর সাথী থাকো। আপনার সত্যবাদী বলতে কাকে বুঝতেছেন? কথা কয় না। আমি একটা গান গাবো, দেখেন তো কি মনে হয়। আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আপনারা কার সাথে হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাত বেশি হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে। আমিও ঘড়ির দিকে তাকাইনি ভাইরে, মনে করেন না যে সারা রাত ওয়াজ হবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, সময় বাকি নাই। যে হারে ফিলিস্তিনের মুসলমানকে ইহুদিরা হত্যা করতেছে, জোরে কোন ঠিক কি না? যেই হারে আমেরিকা
গোটা বিশ্বের উপর মোড়লি করতেছে। অল্প দিনের মধ্যে ইমাম মেহেদিকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করবে। ঈসা আলাইহিস সালাম আসবে, বিশ্বের কোটি কোটি মুসলমান জীবন দিবে, মুসলমানের রক্তের উপরে কলেমার পতাকা আবার উড়বে। তবে একটু আমাদের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কথাগুলো গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাতের সময় হয়েছে। জামাতের যখন সময় হয়েছে তখন মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন আকামত কে দেয়? আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে? একবার আল্লাহ রাসূল বেলালকে ডাক দিলেন, বেলাল আয় তোমার কাছে আয়। তো বেলাল নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর কি জন্য আমাকে এত কাছে ডাকলেন? আল্লাহ রাসূল কয়, বেলাল রে তুই না আমার সাথে খাটো রে। বেলাল কয়, হুজুর এটা একটা কথা হলো, আপনি হলেন ইমাম, হাই মুয়াজ্জিন, আমি তো খাটো হমই। আল্লাহ রাসূল বলে, বেলাল দুনিয়াতে তুই আমার সাথে খাটো রে, কিন্তু হাসরের ময়দানে তুই আমার লম্বা হবি। বেলাল কয়, হুজুর কোন কি? আপনার চাইতে লম্বা? বলে আমার চাইতেও এক হাত। বেলাল কয়, হুজুর এটা আপনি কি কোন? আমি কম করে আল্লাহ কইছে মুয়াজ্জিনের মাথা ইমামের চাইতে উপরে থাকবে। আল্লাহ মুয়াজ্জিনের মাথা পছন্দ করে নূরের একটা টুপি পরায় দিবে, যেই টুপি চাঁদের আলোর চাইতেও বেশি আলো দেবে। ধরে এখন সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে মুয়াজ্জিন আছে না নাই? দাম দেন দেন। সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনের দাম বাড়েনি, আরো কমছে। বলে পিছন থেকে একজনকে আরো কমছে। একটা সাধারণ শুকরা নামাজি বোঝেন, 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনে সবার শেষে যে আগে যায়, এই শালারা মুয়াজ্জিনের দোষ ধরে বেশি। 7 দিন পর মসজিদের ছাদের দিকে তাকায়, কোনাতে একটু মাকাশের ভাষা, মুয়াজ্জিন এই নিয়ে মাস গেলে বেতন লাও। মসজিদের কোনায় মাকসাইটে ভাষা তোমার চোখে পড়ে না? মুয়াজ্জিন দৌড়াদৌড়ি করে ফাঁটালিয়ে ঝাড় দেয়। আল্লাহ কাইকে রে শুক্রা, জুম্মার দিনে নামাজ পড়িস তুই তো জাহান্নাম পাবো রে। কারণ যারা 5 ওয়াক্ত পড়ে না, জুম্মা পড়ে, এরা জান্নাত পাবি না। আল্লাহ এদেরকে বলবে, যা তোরা 5 ওয়াক্ত পড়িস না, খালি জুম্মা পড়ছিস, আমি আল্লাহ তোর জান্নাত দিলাম, যা। ওরা তখন খুশি হয়ে জান্নাতে মারবে দৌড়, যায় দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা খেন। আল্লাহকে খুঁজে দেখ চাবি আছে। তখন ওরা খুঁজে খুঁজে দেখবি একটা চাবি আছে, চাকরি চাবি আছে। চাবি নিয়ে তো তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না, মানে তালা ঢুকছে কিন্তু ঘোরে না। তোকে আল্লাহ ঢুকলো ঠিকই ঘোরে না, কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দেখ তো চাবির খবর কি? তোরা চাবি বের করা। বলে আল্লাহ কিসের দাগ? বলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ চাবির মধ্যে আছে, তালার মধ্যে আছে। তোর চাবির মধ্যে 5 দাগ থাকলে দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে যাবে। তোকে আল্লাহ আমার চাবি তো তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহকে ও খালি জুম্মা পড়ছো, তাহলে জান্নাত দেখে ফেরত আহে। যারা খালি জুম্মা মারতেছে তারা জান্নাত দেখতে পারবে, কিন্তু ঢুকতে আর পারবি না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের মধ্যে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? যেই মুয়াজ্জিনের সময় হয়েছে আকামত, যখনই মুয়াজ্জিন আকামত শুরু করেছে, সঙ্গে সঙ্গে মুসল্লিরা সব দাঁড়ায় গেছে। আপনারা বলেন তো, মুয়াজ্জিন যখন আকামত দেয় তখন মুসল্লিরা বসে থাকবে না দাঁড়াবে? জোরে কোন, কেন দাঁড়াবে? আল্লাহ কোরআনে বলছে, দেখেন কোরআনে, কুম কুম আমরের সিগা, দাঁড়াও লিল্লাহে, কার জন্যে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজের ভিতরে বাহিরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কথা কন না কেন ভাই? দাঁড়িয়ে, বিশেষ করে জামাতে নামাজ। জামাতে নামাজ বসে থাকা হবে না।
আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হয় এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি। তুমি যদি যৌবন বয়স সরকারক দাও, বুড়া বয়সে তোমাকে আর চাকরি করা লাগে না, সরকার তোমাকে পেনশন দেয়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছ, বুড়া বয়সে যদি জামাতে নামাজ না পড়বার না পারো, ওই যৌবন বয়সে পড়ার কারণে সরকারের মতন আল্লাহও তোমাকে সওয়াবের পেনশন দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি অ্যাক্সিডেন্ট করছেন, পা ভাঙে গেছে, আপনাকে জামাতে নামাজ পড়া লাগবে। কে করছে? জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা হলো তার চাইতেও বড় ওয়াজিব। আর কাতার সোজা করবার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যে লোকটা চেয়ারত বসে নামাজ পড়তেছে, আপনার বলেন তো আর পায়ের গোড়ালি খুঁটি গেছে? এই কথা কন খুঁটি গেছে? তাহলে যে কাতারের মধ্যে চেয়ার আছে ওই কাতার মাকরু হয়ে গেছে। তো একটা দুর্বল চেয়ার পার্টির জন্য আপনার গোটাল কাতার আপনি মাকরু করবেন? না না না, যদি না মানে আপনারা মানাবেন, ওই একলা ন্যাংরা হয়ে ওরই ক্ষমতা বেশি। চেয়ারে বসে আপনি নামাজ পড়তে পারবেন, কিন্তু জামাতে পড়া যাবে না। আপনি অসুস্থ চেয়ারে বসে পড়েন, বাড়িতে পড়েন, সারা জীবন জামাতে নামাজ পড়া লাগবে? আপনি কোন তো বুড়া বয়সে কি চাকরি করা লাগবে? সরকার কি দেয়? পেনশন দেয়। তো বুড়া বয়সে আল্লাহ আপনাকে পেনশন দিবি। যদি যৌবন বয়সে আপনি নামাজ ধরেন, সবাই যখন দাঁড়িয়ে গেছে রাকাল খালি বারবার এইরকম করে দেখতেছে। এইরকম কি দেখতেছে? এক রাখাল কি দেখতেছে? ওসমান কিন্তু হাত ধরে আছে। মুয়াজ্জিন যে বলছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গুনে হাত ছাড়া দিছে। হাত ছাড়া দিয়ে বলতেছে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর এখন পর্যন্ত মুয়াজ্জিন আকামতি শেষ হয়নি, তুমি আল্লাহ আকবার লোকমা দিলা, তার মানে? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানারে, এত বছর হলে সামনে নামাজ পড়িস, এখনো দেখবার পাসনি। দ্বিতীয় কাতার থেকে এক সাহাবী দৌড়ে এসে রাখালের হাত ধরে হ্যাঁচকা টান দেয়, এই পাগলাই, কারে তুই কানা কানা বলে তিরস্কার করিস? কার সঙ্গে বেয়াদবি করতেছিস? এই পাগল, যেই লোকটা তোর হাত ধরেছিল ওই মানুষটারে তুই চিনিস? ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল থর থর করে কাঁদতেছে। এই জন্যই বারান্দার নামাজ পড়ি, এই জন্যই বারান্দার নামাজ পড়ি, ভিতরে ঢুকতে চাই না। কারণ ভিতরে দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনি ঢুকবো? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমি শুধুমাত্র হযরত ওমরকে দেখার জন্যে বারান্দা বাদ দেওয়ার সামনে কাতারে আইছি ভাই। কিন্তু সামনে কাতারে আইসা যদি ওই পথিককে মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কান্দতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। যেই বলছে তুমি যারা পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেননি। আমি আপনাকে কি করছি? না না, প্রথম কি তওবা পড়াছে। আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অথচ অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে মসজিদের সমস্ত মুসল্লি চিল্লায় বলে, কে রে এই মসজিদের মধ্যে, কে রে, কারে তওবা পড়াছে?
কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, কার সামনে পা আবল তাবল কি বকতেছে, ই কে রে? আপনার কি মনে করতেছেন যে ওমর রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না? আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে ওমরকে আল্লাহ নবী বানাতো, আর তার সামনেই শালা কি কয় তওবা পড়াছি, মুনাফিক করছি, ভণ্ড করছি, আপনি কিছুই করেননি। সবাই মনে করছে পাগলা, বুঝলেন? এই পাগলা কোন দিক দিয়ে ঢুকলো? ধর! সবাই যখন ধর কইছে, ওমর ফারুক দেখলেন এতগুলো মুসল্লি যদি এক ধরে, কিছু করা লাগবে না, এমনি ফুটুস। আপনারা কি মনে করতেছেন পুলিশের ধরা আর জামাই শ্বশুর ধরা এক ধরা? জামাই মাঝে মধ্যে আপনার বাড়ির পাশে হাট আসে, শ্বশুর বাড়ি যায় না, ওই হাট করে যায়। আজকে শ্বশুর যায় দেখে জামাই হাট করতেছে, পিছন হাত ধরছে, কে বাবা কি তুমি আসো, এর থেকে চলে যাও, আমার বাড়ি চোখে পড়ে না, আজ তোমার যাওয়া লাগবে। এখন বলেন শ্বশুর জামাই ধরে লে যাচ্ছে, এটার মধ্যে কোনো রাগ আছে? এর মধ্যে কি আছে? মহব্বত আছে। আর চোর পুলিশ খুঁজতেছে, চোরক ধরবি, ধরে হয় না। সবাই কয় আসে যায়, পুলিশ খালি সাইজ আসে, যে যাচ্ছে দৌড়ে গিয়ে ধরছে। আপনার বলেন তো এই ধরার নাম কি? এইটা কি দয়ার ধরা? আজকে যে সাহাবিগুলো যদি ওই রাখালকে ধরে, আপনার বলেন তো দয়া করে ধরবি? কাক তওবা পড়াছে, কাক মুনাফিক কয়েছে, কাক ভণ্ড করে ধর। সবাই যদি খেলে এসে ধরে, ওই আলু ভর্তা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যে তোমাদের আমির, আমাকে কি তোমরা মানো? সবাই বলে 1000 বার মানি। ওমর ফারুক বললেন, তাহলে আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। কি দিয়া? এর বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা বলেন তো বাংলাদেশে কি আপনারা আল্লাহর কোরআনের বিচার দেখছেন? বাংলাদেশের বিচারের সাইজ কেমন? একটা দৃষ্টান্ত দিলেই বুঝবেন। 6 বছর আমের বাগান করছে, 6 বছর। এবার জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আমের সাইজ যা দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে? আমি খাইনি, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস? তোর বাপকে যা বিচার দেবো রে, তোর বাবুকে যা বিচার দেবো। ওই খালি খুশখুস করে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় যা বিচার দেবেন? আমার বাবাও আর এক গাছে চড়ছে। বুলকি মারা দেখো, আর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান দেয়ার বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বাপও চোর, বেটাও চোর। আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, এই বিষয়টাকে সামনে নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআনের বিচার হবে। আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, আল্লাহর কোরআনের বিচার হবে। এই বিচার কারা কারা দেখতে চাও? প্রত্যেকটা সাহাবী 2খানা হাত তুলেছে। আপনারা কারা কারা দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। এটা কি দুনিয়ার বাংলাদেশের বিচার না কোরআনের বিচার? আপনারা কি কোরআনের বিচার কোনোদিন দেখছেন? আজকে দেখে যান কোরআনের বিচার কাক কয়, দেখে যান। ভাই অনেকেরই ধৈর্য কম, আমি দেখছি। এই সামনে থেকেও কিছু লোক উঠে গেল পেশাব করবে। হ্যাঁ, যাক, পেশাব করা, পায়খানা করা যাক। কিন্তু আজকে যে ওয়াজটা করতেছি, আমি কিন্তু শারীরিকভাবে অসুস্থ, এদের কাছে পানি চাইলাম, একদিনে সেটা দেয়নি। মুখ আমার শুকা যাচ্ছে। 1 কাপ দেওয়ার পর থেকে আর পানি দেওয়ার কোনো খবর নেই। পানি দিয়েছেন? অ্যাক্সিডেন্ট করছিলাম 1 ডিসেম্বর। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকেই জানছেন। মানে ট্রাক এবং বাস দুটোই মারছে, কিন্তু আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে 3টা কারণে। কয় কারণে? 3 কারণ। 1 নম্বর কারণ হলো, আমি 1 তারিখে অ্যাক্সিডেন্ট করছি, আর 2 তারিখে মাদ্রাসার হুজুরের বেতন দিই। আল্লাহ দেখলো আজকে যদি মরে, কাল ওর বেতন কে দিবি রে? প্রত্যেক দিন এশার নামাজের পরে মাদ্রাসার এতিমদের নিয়ে হুজুরা দোয়া করে যে মৌলানা সাহেব, মুফতি সাহেব তো ওয়াজ করবার গেল, সুস্থ শরীরে যেন ফেরত আসে।
এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আমার মা আমাকে হাত ধরে বলছে 18 সালে তোর বাপ মরছে, তোর বাপের জানাজা তুই করছিস, আমার জানাজাও করা লাগবে, ওয়াদা দে। আমি বললাম মা আপনি আগে মরবেন না আমি আগে মরবো? আমি বেঁচে থাকি তোকে মার কে রে? হ্যাঁ, সব সময় তুই বলিস যে মায়ের দোয়া আল্লাহ কবুল করে, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার জানাজা না করে তোর যেন মৃত্যু না হয়। তো 1 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করছি, আর আমার মা মারা গেছে 25 তারিখে। কয় তারিখে? আর ওই মরাটা কিন্তু আমার কারণেই। আমার অ্যাক্সিডেন্টের খবর যে তার কাছে দিছে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, যে শালা খবর দিছে ও যদি বলতো যে ছেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে তাহলে আমার মা স্ট্রোক করতো না। কিন্তু ওই ভুল বলছে যে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, বলাও সারা, আমার মা স্ট্রোক করাও সারা। আমি বাঁচা থাকলাম, মাকে হাসপাতাল নিয়ে গেলাম, দীর্ঘ 24 দিন পরে মা আমার দুনিয়া থেকে বিদায় নিল। 2 নম্বর কারণ হলো মায়ের দোয়া, মায়ের জানাজা করা লাগবে, এই জন্য আল্লাহ পাক আমার বাঁচাইছে। আর 3 নম্বর কারণ হলো আমি কিছু ওয়াজের দাওয়াত দিছি ভাই, কিছু টাকা অগ্রিম দিয়ে ফেলে দিছি। তো এখন এরা চিন্তা করে আমাকে ওয়াজ না হলে হুজুর জান মরে না, কথাটা বুঝলেন না? কিছুদিন আগে ম্যাক করলো না, আমার এলাকার কিছু লোক বলে হুজুর সরষার জন্য একটু বৃষ্টি হলে ভালো হয়, আপনি দোয়া করবেন তো? ভাই রে আমি তো দোয়া করবো, আমি আত্মলোকে আল্লাহ বৃষ্টি যেন না হয়, প্রত্যেক দিনে ওয়াজ আছে তো, এখন কথা ঠিক না? তো যাই হোক, অ্যাক্সিডেন্টে আমার তেমন ক্ষতি হয়নি, গাড়িটা ক্ষতি হচ্ছে। আর 25 তারিখে আমার মা মারা যাওয়ার পর থেকে আমি একেবারে শারীরিক মানসিকভাবে পুরো অসুস্থ, কিন্তু দাওয়াতগুলো নিয়ে রাখছি, করা লাগবে। অসুস্থ মানুষ আমি কথাবার্তা বলতেছি, আপনাকে এতই পেশাব লাগলো? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, জীবনের শ্রেষ্ঠ মনে করে শুনবেন। মরাই যখন লাগবে, মুসলমান না হয়ে আমরা কবরে যাব না। জোরে কার কথা, ঠিক কথা বল না কেন? আমাকে একজন বলেছে হুজুর আমরা মুসলমান মরি কিন্তু বেনামাজি কবর খোঁড়ে, এই সম্পর্কে একটু ওয়াজ করবেন। আপনাদের এলাকার গোরস্থানে বেনামাজি যায় যদি কবর খোঁড়ে, তাহলে যাই মরে গেল তার খবর কি? ও তাই বেনামাজি? আপনারা শোনেন, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তখন রাসূলের কাছে 2টা ওসিয়ত করলেন। 1 নম্বর ওসিয়ত হলো আমি মরে যাওয়ার পরে ফাতেমা আমাকে গোসল করাই দিবে, ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ে যেন আমাকে স্পর্শ না করে। 2 নম্বর ওসিয়ত হলো ফাতেমা আমাকে কাফনের কাপড় পরাবে, ফাতেমা ছাড়া অন্য কোনো মেয়ে যেন কাফনের কাপড় না ধরে। তাহলে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা যায়, যায় কি যায় না? তাহলে আপনি ওসিয়ত করবেন আমি মরে গেলে বেনামাজি যেন